আমার বোনের বাড়িতে এসেছি, শ্বশুর বাড়ি থেকে বোনের বাড়ি এসেছি। তো বোনের মেয়ে যাবে আমার সাথে, তো সেজন্য রেডি করবো, ওকে রেডি করে নিয়ে যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমার মেয়েকে পড়াতে দিতে এসেছিলাম। তো আমার বোনের মেয়ে চকবার খাবে, তো আমি কোলে করে নিয়ে বসে আছি, আর রিক্সাওয়ালা চাচাকে দিয়ে আমি আইসক্রিমটা কিনতে পাঠাইছি। আর আইসক্রিমটা নেওয়া হয়ে গেছে, তো বাসায় চলে যাচ্ছি। আর বাসায় চলে এসেছি। তো আমি রান্না করব। রান্না টান্না করে রান্না করব, কী রান্না করব আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ইলিশ মাছ দিয়ে ওল রান্না করব, বিলেতি ওল। তো আমি ইলিশ মাছটা কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, আর ওলটাও কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো প্রথমে আমি মাছটা হালকা করে ভেজে নিব, বেশি কড়া করব না। তেলের পরে দিয়ে পিঠ পিঠ নেড়ে আমি উঠাই নেব। আর এখানে মশলা করেছি জিরা, সরিষা, আর জিরা, সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ আর ইয়ে বেটে নিয়েছি একসাথে, ধনে বেটে নিয়েছি। আর এখানে মাছে হলুদ লবণ দিয়ে মাখাই নিচ্ছি, মাছটা ভেজে নেব। আসলে ইলিশ বলা চলে না, একে ঝাটকা বলা চলে, কারণ ছোট মাছ। আর ছোট হলেও মাছটা অনেক স্বাদ ছিল। আমি এভাবেই ভেজ আমি উঠাই নিব, কারণ বেশি কড়া করব না বলেছিলাম, কারণ ইলিশ মাছ বেশি একটা ভাজলে ভালো লাগে না খেতে। আর ওল আপনাদের দেশে কোন দেশে কী নাম বলে জানি না, তবে আমাদের দেশে এটা বিলেতি ওল বলে। কারণ ওলটা দুই ধরনের, একটা হচ্ছে বুনো ওল আর একটা বিলেতি ওল। তো বুনো ওলটাই গাল চুলকায়, আর এই বিলেতি ওলটাই গাল চুলকায় না। তো আমি ওলটা দিয়ে মাছটা দিয়ে রান্না করব। তো ওই তেল, মাছ ভাজা তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর তার মধ্যে মশলা দিয়ে দিয়েছি। আর মশলাটা কি বলেছি আমি, তো সেটা মশলাটা কি করে নিয়েছি সেটা তো আপনাদের বলেছি, যে জিরা, সরিষা, রসুন, সরি, জিরা, সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ আর ধনে বেটে নিয়েছি, আর সাথে আমি হলুদ আর লবণ একসাথে দিয়ে নিয়েছি। তো সব সহকারে আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে। একটু পানিও দিয়েছি তার মধ্যে। আর মশলা কষানোর পর আমি ওলটা দিয়ে দিয়েছি, আর দিয়ে ভালো করে নেড়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর এখানে আমার কষানো পানিটা শুকাই গেছে। তো আমি ঝোলের পানি দিয়ে দেবো, কারণ ওলটা বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে। আপনারা কেউ কোনো দিন ওল এইভাবে রান্না করে খেয়েছেন কিনা জানি না, তবে না খেয়ে থাকলে আমার টিপসটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। এই রান্নাটা মাশাআল্লাহ অনেক মজা হয় খেতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমার ওলের তরকারিটা হয়ে গেছে, তো আমি নামাই নিব।
আর ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি অনেক সুন্দর মজে, মানে খেতে স্বাদ হয়। ইলিশ মাছ যে কোনো তরকারির ভিতরে দিয়েই আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর এখানে তরকারিটা হয়ে গেছে, তো আমি নামাই নিচ্ছি। আর আলু ভাজি করেছি সাথে। কালারটাও দেখুন অনেক সুন্দর এসছে। আর আমার বোনের মেয়েরা চলে যাচ্ছে, বোনরা চলে যাচ্ছে, আমার বোন এসেছিল নিতে, তো চলে যাচ্ছে। আমি রেজি টেজি করে ওদের গেটে ভিতরে আগাই দিব। তো এখানে আমি জিজ্ঞেস করছি যে তোমার মায়া লাগছে না আমার জন্য, তো বলতেছে যে তুমি আমাদের সাথে চলো। আসলে তুতলা করে কথা বলে, তো ওর কথাটা শুনতে খুব ভালো লাগে। তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না, অলরেডি বড় হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। পিছে দেখুন একটা ব্যাগ নিয়েছে পুচকে, আমি দেখাতে বলছি তো পিছে ঘুরে দেখাচ্ছে। ব্যাগটা অনেক সুন্দর, আর ব্যাগটা ভর্তি হলো, আপনারা হয়তো ভাববেন যে ভর্তি, কিন্তু আসলে পাতলা, অনেক পাতলা। ওর জামা কাপড়ই নেওয়া ব্যাগের ভিতরে। ব্যাগটা পেয়েও খুব খুশি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।